লাইটস অ্যান্ড ওয়ান্ডার্সের পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ডিফারেন্ট কালার্স অফ ফ্লাওয়ার্স অ্যান্ড তাদের এই কালারগুলোর জন্য রেসপন্সিবল কী। আমাদের চারপাশে কত কিছুই না ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে। প্রকৃতির মধ্যে সবথেকে বেশি হয়তো বিজ্ঞানকেই খুঁজে পাওয়া যায়, কিন্তু সেগুলো দেখে আমরা অবাক হই না, কারণ আমরা ন্যাচারাল জিনিসগুলোর প্রতি অনেকটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আমরা নিজেদের ক্রিয়েশন নিয়ে যতটা অবাক হই বা যতটা সেটাকে নিয়ে আলোচনা করি, তার থেকে বেশি কিন্তু অবাককারী বিষয় নেচারের মধ্যেই অলরেডি আছে। আমাদের যিনি ক্রিয়েটার, তিনি খুব সুন্দরভাবে উইথ প্ল্যান সব কিছু ডিজাইন করেছেন। আর এইটা কেন বলছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমাদের চারপাশে যেসব ফুলগুলো ফোটে, তাদের এত সুন্দর সুন্দর রং, কেউ বা সাদা, তার সুন্দর গন্ধ, এগুলো কেন হয় তোমরা বায়োলজিক্যালি হয়তো জানোই, বাট তার সাথে ফিজিক্সের লিঙ্কটাও কিন্তু কোথাও অস্বীকার করা যায় না। বৃহত্তর ক্ষেত্রে ফিজিক্স আর বায়োলজি দুটোই কোথাও গিয়ে ম্যাচ করে যায়। কিভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো খেয়াল করে থাকবে, দিনের বেলা বা শীতকালে যেসব ফুলগুলো ফোটে সেগুলো অনেক বেশি কালারফুল, ব্রাইট আর ভাইব্রেন্ট হয়ে থাকে। কেন? কারণ ইটস অল বিকজ অফ পলিনেশন অ্যান্ড টু অ্যাট্রাক্ট ইনসেক্টস। ফুলের ওপর যখন প্রজাপতি বসে বা কোনো পতঙ্গ এসে বসে, তখন সেই ইনসেক্টসগুলোর পায়ে ফুলের পোলেন গ্রেনসগুলো লেগে যায়, আর তার ফলে ফুলের পরাগ মিলন অর্থাৎ পলিনেশন হয়, যা থেকে ফল, বীজ ও নতুন গাছের সৃষ্টি হয়। তো এটা ওদের একটা রিপ্রোডাক্টিভ অ্যাডাপশন বলা যেতে পারে। এটা তো গেল বায়োলজির কথা। এবার এই ভাইব্রেন্ট কালার ফ্লাওয়ার্সগুলো দিনের বেলায় কেন ফোটে, রাত্রিবেলা কেন হয় না, সেটা নিয়ে আলোচনা করব। দিনের বেলা ডিউ টু প্রেজেন্স অফ সান আমাদের চারপাশে আলোর পরিমাণ অনেক বেশি থাকে, তাই যখন ফ্লাওয়ার্সগুলো ভাইব্রেন্ট কালার হয়, তাদের সেই কালারে লাইটটা রিফ্লেক্ট হয় অ্যান্ড মোটামুটি সানলাইটের সমস্ত কালার কম্পোনেন্টস থাকে, তাই সানলাইটটা যখন ফ্লাওয়ার থেকে রিফ্লেক্ট হয়, তখন ফ্লাওয়ারের যে কালার, সেই কালারটা খুব ভালোভাবে রিফ্লেক্ট হয় অ্যান্ড ইনসেক্টসদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। তোমরা খেয়াল করবে যে দিনের বেলায় ফোটে বা শীতকালে ফোটে, এই ফুলগুলোতে খুব একটা বেশি স্মেল থাকে না। তাদের নিজস্ব ফ্লাওয়ারি যে স্মেলটা সেটা থাকে, কিন্তু সুন্দর গন্ধ যে ব্যাপারটা, সেটা এদের মধ্যে থাকে না। ওয়্যারএস রাত্রিবেলা যে ফুলগুলো ফোটে বা গ্রীষ্মকালে রাত্রিবেলা যে ফুলগুলো ফোটে, সেইগুলো সবই প্রায় হোয়াইট। রাত্রিবেলা লাইট কম থাকার জন্য ডার্কনেসের মধ্যে অল্প যেটুকু লাইট রেজ আসে, সেটা যাতে ওখান থেকে রিফ্লেক্ট হয়, আর যে কোনো কালারের লাইট রেজ আসলে সেটাও যাতে এই ফ্লাওয়ারগুলো থেকে রিফ্লেক্ট হয়, তাই এই ফ্লাওয়ারগুলোর কালার হোয়াইট হয়। আর ইনসেক্টসরা তাও যদি ফ্লাওয়ারদের খুঁজে না পায়, এদের একটা খুব সুন্দর ফ্রেগরেন্স বা গন্ধ থাকে, যাতে ওই ইনসেক্টসরা অ্যাট্রাক্টেড হয়ে ফ্লাওয়ারগুলোকে খুঁজে পায় অ্যান্ড তাদের পলিনেশনটা ইজি হয়। তো এখানে লাইট একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে টু ডিটারমাইন দ্য কালার্স অফ দ্য ফ্লাওয়ার্স। আর এভাবেই আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি হাউ দ্য নেচার ইজ বিউটিফুলি ক্রিয়েটেড। ন্যাচারাল এই ফেনোমেনাগুলো, যার মধ্যে শুধুমাত্র লাইট না, হয়তো সাউন্ডেরও অনেক এফেক্ট রয়েছে, আমি আস্তে আস্তে তোমাদের সাথে সেই সমস্ত ডিটেলসগুলো ডিসকাস করব। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা এই ফেনোমেনাগুলো সম্পর্কে আগে থেকেই জানো, কাদের ব্রাশ আপ হচ্ছে বা কাদের ভালো লাগছে। তোমাদের মাধ্যমেই কিন্তু আমি আরও আরও অনেক মানুষের কাছে আমার এই বক্তব্যগুলো পৌঁছে দিতে পারবো। অবশ্যই তোমরা জানিও কমেন্টে। এই পোস্টের কমেন্টে তোমরা তোমাদের প্রিয় 3টি ফুলের নাম লেখো, আর লেখো যে তোমাদের সাদা ফুল বেশি পছন্দ নাকি কালারফুল। আর তোমাদের বাড়ির ছোটদেরও কিন্তু এই কমেন্টে ইনভলভ করতে পারো। সঙ্গে থেকো।